স্কুল প্রাঙ্গণে অবৈধভাবে পার্কিং করার অভিযোগে রাজপথ অবরোধ করল কচিকাঁচা পড়ুয়ারা। এই ঘটনা বৃহস্পতিবার সকালে রাজধানীর নেতাজি চৌমুহনী স্থিত সখীচরণ বিদ্যানিকেতন স্কুলের গেটের সামনে। একদিকে পণ্যবাহী গাড়ি পার্কিং, অন্যদিকে রাস্তায় রাখা হয়েছে বালি, চিপস ইত্যাদি নির্মাণ সামগ্রী। ফলে স্কুলের ছাত্রছাত্রীরা যেমন স্কুলে ঢুকতে পারছে না, তেমনি শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে। বিষয়টি জেলা শিক্ষা আধিকারিক থেকে শুরু করে অধিকর্তাকে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই সাত সকালে রাস্তা অবরোধ করে কচিকাঁচারা। এই বিষয়ে স্কুলের এক শিক্ষিকা কি বলেছেন শুনুন আপনারা। অ্যাকচুয়ালি আমার বাচ্চা প্রত্যেকদিন স্কুলে ঢুকতে পারতেছে না। প্রত্যেকদিন এখানে সুরকিগুলি রাখা হয়েছে বেআইনিভাবে, আর আমার এখানে একটা ট্রাক গাড়ি রেখে দেয় প্রত্যেকটা দিন। বাচ্চা আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আনতে লাগি, হ্যাঁ। আর ওই দেখেন সিমেন্ট এনে ফেলা রেখে বাচ্চার নাম তো লেগে স্লিপ কেটে হয়ে যায়। কতদিন ধরে হইতে সমস্যাটা চলছে? বহুদিন যাবো চলছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো 1 মাস যাবো চলছে। ট্রাফিক এর আগেও ট্রাফিক কিচ্ছু কথা না, কিচ্ছু করে তো এর আগে কি আপনারা কোনো ধরনের কমপ্লেন? হ্যাঁ, এর আগে কমপ্লেন করা হয়েছে, কোনো কিছু এটার কোনো মানে গাড়ি দিয়ে কি সামনের গেটটা আপনাদের বন্ধ করবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ থাকে, একদম পুরো বন্ধ থাকে। থানাতে কমপ্লেন করছেন গাড়িগুলো? হ্যাঁ, এর আগে আমাদের দুপুরের বাচ্চারা ওই রকম করছিল। 1-2 দিন ভালো আসলো, ট্রাফিক 1-2 দিন আসলো, 2 দিন পরে থেকে আবার সেম। আমার গার্জিয়ানরা প্রত্যেক দিন মানে আয়া কইতেছে কোনো কিছু, আমার গার্জিয়ানরা কইতেছে, আমরা কইতেছি, তারপর আমরা কেউ পাত্তা লাগাই না, আমরা কোনো তার কাছে কোনো পাত্তাই। এই বিষয়ে এক অভিভাবক ক্ষোভ উগরে দিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই স্থানীয় ব্যবসায়ীদের গাড়িগুলো পণ্য নিয়ে স্কুল ফটকের সামনে দাঁড়িয়ে থাকে। তাতে করে কচিকাঁচারা স্কুলে প্রবেশ করতে পারছে না। এখন গাড়ির সঙ্গে সেখানে রাখা হয়েছে বালি, চিপস ইত্যাদি। এই বিষয়টি এলাকার কর্পোরেটর থেকে শুরু করে স্থানীয় নেতাদের জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্কুলের সীমানা ছাইরা করো, তোমরা ব্যবসা করতে না করছো, ব্যস্ততম রুট, তুমি পুরো রুট ইউজ করো, কিন্তু স্কুলের সীমানা তোমরা কিছু রাখতে পারছো না। কোনো ঠেলা না, কোনো গাড়ি না, কোনো বালু না, কোনো চিপস না। স্কুলের তো একটা নিয়ম শৃঙ্খলা আছে, তো ওই নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে এটা তোমরা আইন ভঙ্গ করে তোমরা এটা রাখতেছো। গভর্নমেন্ট তো কোনো কিছু মানে দেখতেছে এটা মানে এই স্কুলের বিরুদ্ধে মানে কোনো অ্যাকশন নিতেছে। আমরা অনেক দিন ধরে দেখতেছি, আমার বাচ্চা পরের থেকে আমি দেখতেছি এরকম। তবে এই বিষয়ে খবর প্রকাশের পর শিক্ষা দপ্তরের আধিকারিকেরা কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।